রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আল্লাহ বলেন আমি তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার হলো আল্লাহ পাক আমি তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। এবার আপনারা প্রশ্নের উত্তর দেন, এই যে আমরা দুনিয়াতে চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যেই কিছুই করি না কেন, সকলেই কিন্তু রিজিকের অভাব দূর করার জন্য কাজগুলা করে থাকি, ঠিক নেই? এমনকি যারা চুরি করে তারাও কিন্তু রিজিকের অভাব দূর করার জন্য চুরি করে থাকে। যারা ডাকাতি করে তারাও কিন্তু ডাকাতি করে রিজিকের অভাব দূর করার জন্য। আল্লাহ বলেন, হে গোলাম, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে দাও, তাহলে আমি আল্লাহ বলছি তোমার জীবনের রিজিকের অভাব আমি দূর করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखूं मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा महबूब है। তাহলে সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে চাকরি করে, আবার কিছু কিছু মানুষ আছে ব্যবসা করে, আবার কিছু কিছু মানুষ আছে তারা ক্ষেতের মধ্যে কাজ করে। বিভিন্ন ধরনের মানুষ আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, সময় মতো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে দাও, আমার আল্লাহ তোমাদের জীবনের রিজিকের অভাব দূর করে দিবেন। নির্বাচনের আগে দেখবেন অনেক এমপি মন্ত্রীরা বলে, যদি আমাকে নির্বাচনের মধ্যে ভোট দাও, তাহলে আমি তোমাদের জন্য রাস্তার ব্যবস্থা করে দিব, পুলের ব্যবস্থা করে দিব, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ করে দিব। কিন্তু নির্বাচনের পরে দেখা যায় কথার সাথে কোনো মিল থাকে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बखर कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ যে বললেন তোমাদের রিজিকের অভাব দূর করে দিব, এটা কি এমপি মন্ত্রীদের মতো ওয়াদা? নির্বাচনের আগে একটা পরে আরেকটা, এমন কথা বলেন? আল্লাহ পাক কি কখনো মিথ্যা কথা বলার সুযোগ আমরা যদি মনে করি, আমাদের ঈমান থাকবে না।